আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনার যদি হয় আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ভিডিও অথবা পিকচার আপনি কোনো পোস্ট করেন নাই, যদি আপনি হঠাৎ করে দেখতে পান কোনো একটা ছবি বা কোনো ভিডিও অন্য কেউ পোস্ট করে দিছে, তো আপনি যদি সন্দেহ করেন আপনার পাসওয়ার্ড নম্বর হয়তো কেউ জেনে গেছে, তো সেটা কিভাবে আপনি জানবেন অন্য কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করছে কিনা? সব কিছু যদি জানতে চান তাহলে আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে যে কাজটি করবেন, আপনারা ফেসবুক ওপেন করবেন এবং লগ ইন দিয়ে খোলার পর এখানে দেখতেছেন, এখানে কোনাতে গিয়ে প্রথমে আপনারা যে কাজটি করবেন অ্যাক্টিভিটি লগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আসলে জানতে পারবেন, এখানে দেখতেছেন কোন তারিখে আপনি কোন ছবির মধ্যে লাইক দিয়েছেন, শেয়ার করেছেন অথবা কমেন্ট করেছেন। কোনো ভিডিও পিকচার আপনি যদি আপলোড করেন সব কিন্তু এখানে দেখতে পারবেন। দেখতেছেন এখানে সব কিছু দেখতে পারবেন। কোন একটা পিকচার আপনি যদি পোস্ট করেন তাহলে সেটা আপনি বুঝতে পারবেন, বা আপনি যদি না করে থাকেন অন্য কেউ যদি করে দেয় তাহলে সেটাও আপনি দেখতে পারবেন। যেমন আমি এটা পোস্ট করলাম, হ্যাঁ, এখন এটা যদি আমি পোস্ট করলাম, এখানে দেখেন 9টা বাজে এবং তারিখ মাস সব দেওয়া আছে। তাহলে এখন আমি যে 9টা বাজে যে এটা যে পোস্ট করলাম, তাহলে এটা আমি বলতে পারি। এবং এই জায়গার যদি অন্য কেউ যদি কোনো একটা পিকচার যদি পোস্ট করে দেয় কোনো একটা ভিডিও, তাহলে আমি দেখার সাথে সাথে বলতে পারবো হ্যাঁ এটা তো আমি তো পোস্ট করি নাই, তাহলে এটা কে পোস্ট করছে। তো এরকম যদি আপনারা যদি দেখতে পান তাহলে বুঝতে হবে কোনো একটা গড়বড় হচ্ছে, আপনার অ্যাকাউন্টে কোনো একটা লোক প্রবেশ করছে। না হলে আপনি যেটা পোস্ট করেন নাই সেটা এখানে অন্য ব্যক্তি পোস্ট করছে, সেটা কিভাবে এখানে আসলো? তো এভাবে আপনারা এখানে ইয়েস্টারডে, টুডে এবং কারেন্ট টাইম সব কিছু এখানে দেখতে পারবেন। কোন তারিখ, কয়টা বাজে, সব কিছু এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আবার এখানে আসবেন। এখানে আসার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে এখানে দেখতেছেন সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন। সিকিউরিটির মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন হোয়ার ইউ আর লগ ইন, এটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এখানে এডিটে যখন ক্লিক করবেন, এখন এখানে স্পষ্টভাবে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে কারেন্ট সিজন, লোকেশন রিয়াদ সৌদি আরবিয়া, অর্থাৎ এখানে আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্ট আপনি কোন ডিভাইস থেকে আপনি লগ ইন করেছেন, কোন ডিভাইসের মধ্যে আপনি লগ ইন করেছেন। মোবাইলে হলে মোবাইলটাও দেখতে পারবেন, বা আপনি যদি কম্পিউটার ইউজ করেন কম্পিউটারও যদি আপনি যদি লগ ইন করে থাকেন সব কিছু দেখতে পারবেন। তবে একটা জিনিস বলবো, আপনারা যেগুলো পাবলিক কম্পিউটার আছে, যেমন অনেক এখানে অফিস আছে মানে পাবলিকের জন্য, তো এখানে গিয়ে আপনারা যদি কম্পিউটার থেকে যদি লগ ইন করেন তাহলে আপনারা লগ আউট করে আসবেন। দেখা যায় যে আপনি যদি ভুলে যদি যান তাহলে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে যে কোনো মুহূর্তে। আপনাদের ফ্রেন্ডের মোবাইল অথবা ফ্রেন্ডের ল্যাপটপ, কম্পিউটার, যেখানে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন না কেন, আসার সময়
যখন চলে যাবেন আপনি, তখন আপনি লগ আউট করে দিবেন। ভুলেও আপনারা এরকম ওপেন করে চালু রেখে চলে যাবেন না। আর এখান থেকে আপনি বুঝতে পারবেন কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা মানে লগ ইন করা আছে। দেখেন এখানে দেখেন ক্রোম অন উইন্ডোজ 7, অর্থাৎ আমার ল্যাপটপে আমি এটা লগ ইন করছি আমার ফেসবুক, তো সেটা এখানে দেখাচ্ছে। এবং এখানে এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। আর নিচে আপনার যেমন কি ফেসবুক ফর অ্যান্ড্রয়েড, এখানে যদি ক্লিক করি এখানেও আর কোন কোন ডিভাইসে আমি দেখেন এখানে অ্যান্ড্রয়েড 5, ক্রোম অন অ্যান্ড্রয়েড 5, কোন কোন ডিভাইসের মধ্যে আমি অ্যাকাউন্ট ওপেন করছি এটা এখানে দেখতে পারবেন। তো এখানে যদি আপনি যদি আনকমন কোনো কিছু যদি দেখতে পান, মনে করেন এখানে অন্য একটা ডিভাইসে আপনার অ্যাকাউন্ট ওপেন করে রাখছে, তখন আপনি তো বুঝতে পারবেন আমি তো এই মোবাইলটা ইউজ করি নাই, তাহলে এখানে এটা শো করতেছে কেন। তার মানে আপনাকে বুঝতে হবে অন্য কেউ প্রবেশ করেছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। সেজন্য আপনি কি করবেন, এখানে দেখেন ইন অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করে দিবেন। এরপর যে অ্যাকাউন্ট যে কোনো মোবাইলে যদি আপনার অ্যাকাউন্ট যদি অ্যাক্সেস করে নেয়, তাহলে এখান থেকে ইন অ্যাক্টিভিটি করে দিলে ওখানে লগ আউট হয়ে যাবে, তখন উনি ওখান থেকে আর প্রবেশ করতে পারবে না। তো সেটার পর আরেকটি কাজ করবেন, এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর কোন অ্যাপসটির সাহায্যে কোন অ্যাপসটির মধ্যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেছেন সেটাও এখানে দেখতে পারবেন। কোন কোন অ্যাপসের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক সফটওয়্যারের মধ্যে ইমেল অথবা ফেসবুকের আইডি দেওয়ার জন্য বলে, তো হয়তো আপনি ফেসবুকের আইডি দিয়ে এরকম অনেক সফটওয়্যার ওপেন করেছেন। তো কোন কোন সফটওয়্যারে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওপেন করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি রিমুভ করে দিবেন। তো সর্বশেষ একটা কথা বলবো আপনাদের জন্য, ছোট্ট একটা টিপস, সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের কোনো ফ্রেন্ড বা আনকমন কোনো ব্যক্তি যদি আপনাদেরকে কোনো যদি লিঙ্ক যদি পাঠায়, যদি বলে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি 100 মিনিট কথা বলতে পারবেন, অথবা এখানে 500 টাকা বিকাশে সেন্ড হবে, আরও হয়তো কোনো একটা মেয়ের পিকচার দিবে, এরপরে বলবে এখানে টাচ করেন, এখানে একটু ক্লিক করেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আসবে মানে লগ ইন করার জন্য বলবে আপনাকে, আপনার ফেসবুকের আইডি দেওয়ার জন্য বলবে, পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। আপনারা বলো সেখানে আইডিও দিবেন না, পাসওয়ার্ড দিবেন না, কারণ এরকম যদি দিয়ে দেন তাহলে মনে করবেন আপনি কোনো একটা বিপদের মধ্যে পা দিয়েছেন। এরকম অনেক হ্যাকাররা আপনাদেরকে মানে কোনো একটা লিঙ্ক দিয়ে মানে প্রবেশ করার জন্য বলবে, লগ ইন করার জন্য বলবে। আপনারা যদি লগ ইন যদি করতে যদি হয় তাহলে বুঝে শুনে খুব চিন্তা করে আপনারা লগ ইন করবেন। এটা হচ্ছে আমার ছোট একটা টিপস। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং যারা জানেন না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এতটুক, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।